কর্মে জড়মতি, কর্মে জড়তা আমি আর আমার, এই মানে আমি আর আমার বন্ধন। কৃষ্ণ তুমি আর সব কিছু তোমার মুক্তি। আমি জগতে আমরা কি আমি আর আমার, আর আমাদের কি হতে হবে? কৃষ্ণ তুমি, সব কিছুর মালিক তুমি, সব কিছু সব সম্পত্তি আমিও, সব তোমার। বাস এল মুক্তি, বন্ধন আর মুক্তি। বারবার বলছি ভগবান কিচ্ছুই নেবে না। জগৎ সমাম ভবামি অহম। তো এইভাবে উনাকে বললেন, রাত্রি দিনে নাম লয় খাইতে শুইতে, তাহার মহিমা বেদ নাহি পারে দিতে। যে রাত দিন নাম গ্রহণ করেন, খেতে সময়, শোয়ার সময়, ঘুমানোর সময়, বলছেন তার মহিমা বেদও দিতে পারে না। তাই গীতাতে বলছেন ত্রিগুণ্য বিষয়ে বেদা নিস্ত্রিগুণ্য ভাবার্জুন। বলছেন বেদে 3 গুণের কথা, ভগবানের ভক্তি, ভগবানের নাম, গুণাতীত বস্তু। আমরা যে ভক্তি করছি কেন নষ্ট হবে না? এই গুণাতীত বস্তু। এই 3 বেদের ভিতরে, বেদের যে কর্মকাণ্ডের কর্ম নষ্ট হয়ে যাবে, কিন্তু ভক্তি গুণাতীত, চাই তিনি গুণের ভিতরে আছে, সতরজতম, সেটা নষ্ট হবে। আমরা আমাদের চোখে দেখি যে ভক্তিটা এই ভৌতিক মনে হচ্ছে, এই প্রসাদটা, হ্যাঁ, আমরা ডিফারেন্স, যেটা ভগবানকে নিবেদন করেছি আর এটা ডিফারেন্স আমরা মনে করতে পারি না, কিন্তু এটা ডিফারেন্স আছে। এটা যেটা ভগবানকে নিবেদন, এটা হলো গুণের ভিতরে, আর ভগবানের প্রসাদটা হলো গুণাতীত বস্তু। গুণাতীত ভগবানের সেবা জড়কর্ম মনে হবে, কিন্তু হলো গুণাতীত বস্তু। তো এই জন্য বলছে যে রাত্রিদিন নাম গ্রহণ করছেন, খাওয়ার সময়, শোয়ার সময়, ঘুমানোর সময়, তাহার মহিমা বেদ নাহি পারে দিতে। তো এইভাবে মহাপ্রভু বললেন, আর হরেকৃষ্ণ মহামন্ত্র বললেন, এই হলো 32 অক্ষর, 16 নাম, 32 অক্ষর এই তন্ত্র। সাধিতে সাধিতে যাবে প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব বুঝিবে তবে। তবে আমাদের নামটা ঠিক করে করার চেষ্টা করতে হবে। মহাপ্রভু এখানে বললেন, মহাপ্রভুর কথা, সাধ্য সাধন বেশি খোঁজাখুঁজি করার দরকার নাই, আমাদের ভজনটা নিষ্ঠা করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। তো এবার সাধিতে সাধিতে প্রেমের অঙ্কুর হবে, সাধ্য সাধন সব বুঝতে পারে, অত ঘাটাঘাটি করে দরকার না, হরির নামটা ঠিক করে করতে হবে। এই বললেন। তখন মহাপ্রভুকে বললেন যে প্রভু আমি স্বপ্নে দেখেছি আপনি ভগবান, তা আমি কৃপা হয় আমি সঙ্গে আসি। প্রভু কয়ে শীঘ্র তুমি যাও বারাণসী। এই বারাণসী এলেন কাশিতে। মহাপ্রভুকে বললেন যে আমি সঙ্গে আসবো, না 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 তুমি এখনই বারাণসী। মহাপ্রভুর প্ল্যান লম্বা প্ল্যান, জানে যে আমি ওখানে থাকবো, সনাতনের সঙ্গে শিক্ষা দেব, আর খাবো কোথায়, এত সব মায়াবাদী। তো এই জন্য আমার ভক্ত গিয়ে থাকবে যে সিঙ্গাপুরে, আমি সিঙ্গাপুরে হোটেলে থাকবো নাকি, আপনাদের বাজে আপনি এসেছি, ভক্ত আছে তাই। সিঙ্গাপুরে থাকবো কোথায়? হোটেলে থাকা যাবে, খাওয়া দাওয়া যাবে, কোথায় খাওয়া দাওয়া যাবে না। এই জন্য মহাপ্রভু বিচার করলেন থাকবো কোথায়, খাওয়া দাওয়া কোথায় করবো। এই জন্য বলছে তুমি কাশি যাও, আর আমি এইটা খুব লম্বাভাবে বিস্তারিতভাবে এই সাধ্য আমি সনাতনের সঙ্গে আলোচনা করব, তখন এই শুনে নেবে ভালো করে। এখন তো সংক্ষেপে বলে দিলাম। এইভাবে মহাপ্রভু পাঠ। এই জন্য তা তপন মিশ্র আর চন্দ্রশেখর। তো চন্দ্রশেখর ঘরে থাকতেন শূদ্র, তার ঘরে থাকতেন, আর তপন মিশ্রের ঘরে ভিক্ষা নির্বাহ। তবে সনাতন গোসাই তথায়, তবে সনাতন গোসাই তথায় যাইলাম, তারও শিক্ষা লাগি প্রভু 2 মাস রহিলাম, তাহারে শিখাইল সব
বৈষ্ণবের ধর্ম ভাগবত আদি শাস্ত্র যত গুরুমর্ম। তো তবে সনাতন গোস্বামী এখান থেকে হুসেন শাহর জেলের থেকে ঘুষ দিয়ে বেরিয়ে গেলেন। তবে ভক্তি করার জন্য, শুদ্ধ ভক্তি করার জন্য ছলনাও করা যায়। রূপ গোস্বামী পত্র লিখলেন, জয়সে তৈসে ছুটি তুমি আইসে বৃন্দাবন, এত লিখি দুই ভাই করিলা গমন। রূপ গোস্বামী আর ওনার চিফ গোস্বামীর বাবা অনুপমকে নিয়ে যখন উনি গেলেন, তখন সনাতন জেলে ছিলেন। জেলে একটা চিঠি পাঠিয়ে দিলেন, পত্র পাঠালেন, আর সেখানে লিখলেন, আমি দুই ভাই যাই প্রভুর মিলানে, তুমি যাইছে ছুটি তাহা আইসো, তুমি শীঘ্র আসো তা আসো। 10 সহস্র মুদ্রা আছে মোদি স্থানে, তাহা দিয়ে করো নিজে আত্মবিমোচনে। জয়সে তৈসে ঘুষ দাও আর যা করো, ছলনা করো, বেরিয়ে চলে আসো। উদ্দেশ্যটা দেখতে হবে, শুদ্ধ ভক্তি করব। তাই উনি ঘুষ দিয়ে বেরিয়ে গেলেন। তাই এইভাবে তখন এই পরিস্থিতি যখন মহাপ্রভু আছেন, তখন সনাতন গোস্বামী পৌঁছালেন। তার শিক্ষা লাগে পুরো 2 মাস অবধি শিক্ষা প্রদান করলেন। তার শিক্ষা 2 মাসে তাহারে শিখালে যত বৈষ্ণবের ধর্ম, ভাগবত আদিয়ত শাস্ত্রের গুর মর্ম। এই জন্য চৈতন্য চরিতামৃত পড়লে অত ঘাটাঘাটি করতে হবে না, সমস্ত গুর মর্ম প্রস্তুত করতে রেখেছে, খালি এটা গ্রহণ করতে হবে। রাজার কথা, অপসরার কথা, স্বর্গের কথা, চৈতন্য চরিতামৃত নেই, ভক্ত ভক্তি ভগবান। বাস কী করে আমি শুদ্ধ ভক্তি করতে পারবো, কীভাবে মহাপ্রভুর ব্যবহার, মহাপ্রভুর কৃপা, ভক্তের কি চরিত্র, ভক্ত কিভাবে শুদ্ধ ভক্তি করেছে, তাই বললাম। এর আর কিছু আমের মানে ছোলা কিচ্ছু নেই, সব একদম জুস। এইভাবে সমস্ত নানা শাস্ত্র বিচারে নিপুণ সদ্ধর্ম সংস্থাপক, সমস্ত অনেক তালাশ করতে হবে না, ভক্তির সামনে সিন্ধু আদি অনেক গ্রন্থ থেকে সার মর্মগুলি একত্রিত করেছে। তার সেগুলি বৈষ্ণবের ধর্ম, ভাগবত আদি যত শাস্ত্রের গুর মর্ম মহাপ্রভু শিক্ষা দিয়েছেন। তাইভাবে ইতিমধ্যে চন্দ্রশেখর মিশ্র তপন দুঃখী হইয়া প্রভুর পায় কইল নিবেদন। কতেক শুনিব প্রভু তোমার নিবেদন, না পারি সহিতে যাবে ছাড়িব জীবন। তোমাকে নিন্দায় যত সন্ন্যাসীর গান, শুনিতে না পারি ফাটে হৃদয় শ্রবণ। ইহা শুনি রহে প্রভু ঈষদ হাসিয়া, সেই কালে এক বিপ্র মিলিল যাসিয়া। আসি নিবেদন করে চরণে ধরিয়া, এক বস্তু মাগ দেহ প্রসন্ন হইয়া। সকল সন্ন্যাসী ময়া কইল নিবেদন, তুমি যদি আইস পূর্ণ হয় মর মান। না যাও সন্ন্যাসী গোষ্ঠী ইহা আমি জানি, মোর অনুগ্রহ কর
নিমন্ত্রণ মানি। প্রভু হাসি নিমন্ত্রণ কইল অঙ্গীকার, সন্ন্যাসীর কৃপা লাগি এবং গীতাহার। সেই বিপ্র জানেন প্রভু না জানকার ঘরে, তাহার প্রণয় তর কর্তাগ্রহ করে। আর দিনে গেলা প্রভু সে বিপ্রভবনে, দেখিলেন বসিয়াছেন সন্ন্যাসীর গণে। তবে এখানে আমরা আগে দেখতে পেয়েছি মহাপ্রভু উপেক্ষা করেছেন, মহাপ্রভু নিন্দা করেছেন, সন্ন্যাসীরা মহাপ্রভু উপেক্ষা করেছেন। তবে সনাতনের শিক্ষা যখন সমাজ শেষ হয়ে যায় তখন সেই চন্দ্রশেখর আর তপন মিশ্র এনরা বিচার করলেন। এই বিচার করলেন যে মহাপ্রভু তো চলে যাবেন, কিন্তু আমরা তো এই কাশীতে থাকব, যতদিন থাকব আমাদের ওই দেখলেই মহাপ্রভুর নিন্দা করবে, তাহলেই তো চলে যাবে, আমাদের তো জীবনভর নিন্দা শ্রবণ করতে হবে। তাহলে ভগবানের নিন্দা শ্রবণ করা এর থেকে তো আর বড় অপরাধ কিছুই নেই। তবে এই বিচার করে মহাপ্রভুর কাছে নিবেদন করলেন, প্রভু কতক শুনিব তোমার নিন্দন, সহিতে না পারিবে ছাড়িব জীবন। প্রভু কত আপনার নিন্দা আমরা শ্রবণ করব, আমরা আর সহ্য করতে পারছি না, আমরা প্রাণ ছেড়ে দেব। আচ্ছা, নিন্দা শ্রবণ করে কে প্রাণ ত্যাগ করলেন? কে করেছিলেন? ইতিহাস নিন্দা করে কোথায়? নিন্দা শুনে প্রাণ ত্যাগ করেছিলেন মাতাজি। কোন সে মাতাজি? বৈষ্ণব নাম যথাশম্ভু সতী। সতী কি করলেন? বৈষ্ণব নাম যথাশম্ভু শিবের নিন্দা যখন দক্ষ করলেন তখন সে সতী দাহ হয়ে যায়। তাই বলে ছাড়িব জীবন। তাহলে নিন্দা শ্রবণ করলে তিনটি উপায় আছে। একটা, আত্মহত্যা করা সম্ভব না, হরিবল। দ্বিতীয়টি, শাস্ত্রযুক্তে তর্কে তাকে পরাস্ত করা, এটাও খুব মুশকিল, মানবেই না, আমাদের তত শক্তি নেই। তাহলে আর না হলে পালিয়ে সেখান থেকে চলে যাওয়া। কোনটা ভালো? অত তর্কাতর্কি করে মারামারি করে আর প্রাণ ত্যাগ করে লাভ নাই, সেখান থেকে চলে যাওয়া ভালো। কিন্তু পরিস্থিতি কখনো কখনো এমন হয়, যেমনি প্রহ্লাদ মহারাজ কোথায় যাবে, ছোট বাচ্চা, ভগবানের নিন্দা সবসময় শুনতে হয়েছে। তো এইভাবে পালিয়ে যাওয়া। কিন্তু এই কথাই এনরা বললেন, কতক শুনিব প্রভু তোমার, সহিতে না পারিবে ছাড়িব জীবন। তোমার এই নিন্দায় যত সন্ন্যাসীর গণ, সহিতে না পারি ফাটে হৃদয় শ্রবণ। আমাদের যখনই আমরা শুনি আমাদের কান ফেটে যায়, আমাদের হৃদয় ফেটে যায়। শুনিয়া প্রভু ঈষাদ হাসিলা। তবে ভগবানকে নিন্দা করছে, ভগবান সহ্য করছেন, কিন্তু ভক্ত দুঃখী হয়েছেন, মহাপ্রভু আর সহ্য করবেন না, আর সহ্য করবে না। এই চিন্তা করার সঙ্গে সঙ্গে যখনই কমপ্লেন করলেন, একজন ব্রাহ্মণ এসে পায়ে ধরে নিবেদন করলেন। এক নিবেদন করে চরণে ধরিয়া নিবেদন করছেন, প্রভু যে আমি অনেক সন্ন্যাসীকে নিমন্ত্রণ করেছি, আপনি যদি সেখানে পৌঁছান খুব ভালো। এই ব্রাহ্মণ আগে আর একটা 17 অধ্যায়ে গিয়ে বর্ণনা আছে, এই ব্রাহ্মণ গিয়ে মহাপ্রভুর মহিমা দেখে প্রভাবিত হয়ে প্রকাশানন্দর আগে গিয়েছিলেন। এক সন্ন্যাসী আইলা নীলাচল হইতে, তাহার মহিমা প্রতাপ না পারি কহিতে, সকলেই দেখি তার অদ্ভুত কথন, প্রকাণ্ড শরীর শুদ্ধ কাঞ্চন বর্ণন। মহাভাগবতের লক্ষণ দেখি ভাগবতে, সেই সব লক্ষণ প্রকার দেখিতে তাহাতে। নিরন্তর তার যে কৃষ্ণ নাম গায়ে, দুই নেত্রী অশ্রু বহে গঙ্গা ধারা প্রায়। জগত মঙ্গল কৃষ্ণ চৈতন্য যার না, তার নাম
নাম রূপ গুণ সব সব অনুপম। শুনিয়া প্রকাশন্দ বহিত হাসিলা, বিপ্রি উপহাস করি কহিতে লাগলিয়া, শুনিয়াছি গৌরদেশের সন্ন্যাসী ভাবুক, প্রতাপ রুদ্রের কেশব ভারতী শিষ্য লোক প্রতারক। চৈতন্য নাম তার ভাবুক গণ লইয়া, দেশে দেশে গ্রামে গ্রামে বুলেন নাচিয়া, যেই তারে দেখে ঈশ্বর করি কহে, ওই সে মোহন বিদ্যা যেই দেখেতে মোহে। সন্ন্যাসীর নাম মাত্র মহাইন্দ্র জালি, কাশীপুরে না বিকাবে তার ভাবকালী। সর্বভৌম ভট্টাচার্য পণ্ডিত প্রবাল, শুনিয়াছি তার সঙ্গে হইল পাগল। বেদান্ত শ্রবণ করো না যাইও তার পাশ, উচ্ছৃঙ্খল লোকের সঙ্গে দুই কুল নাশ। এই কথা শ্রবণ করে প্রকাশানন্দ সেই ব্রাহ্মণকে, এই মহারাষ্ট্রের ব্রাহ্মণকে নিমন্ত্রণ করলেন, একে বলেছিল। মহাপুরুষ সমস্ত মহিমা দেখে তখন এই কথা বলেছিলেন, তখন হেসে উড়িয়ে দিলেন। হ্যাঁ হ্যাঁ, শুনেছি গৌরদেশের ভাবুক সন্ন্যাসী, চৈতন্য নাম কেশব ভারতীর শিষ্য। হ্যাঁ, চৈতন্য তার নাম, ভাবুকগণ নিয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়ায়, আর যেই তারে দেখে সেই কৃষ্ণ কৃষ্ণ কহে, ওই সে মোহন বিদ্যা যেই দেখে সেই মোহে। তখন ওই সব যে সাধারণ পাবলিক মোহিত হয়ে যাচ্ছে, ওর কোনো একটা সমস্যা ছিল না। তাই বলছে সর্বভৌম ভট্টাচার্য পণ্ডিত প্রবল, শুনিয়াছি তার সঙ্গে হইল পাগল। এই হলো টেনশন। এও মায়াবাদী ছিল সর্বভৌম, আর ওদেরও শিক্ষক ছিল। একে পরিবর্তন করে দিলে, এই জন্য ভয় পেয়েছে। এই জন্য কী বললো, বেদান্ত শ্রবণ করো না যাইও তারা পাশ, ভয় পাচ্ছে। উচ্ছৃঙ্খল লোকের সঙ্গে দুই কুল নাশ, এই ভয় পেয়ে বলছে তোমরা কেউ কিন্তু যাবে না, কিন্তু কেউ তোমরা আবার দেখতে যাবে ভাবুক আসছে, না না কখনো যাবে না। উচ্ছৃঙ্খল তার মানে মহাপ্রভু উচ্ছৃঙ্খল দিয়ে বাধা নেই, মহাপ্রভু এই প্রকৃতির বন্ধনে নয়, উচ্ছৃঙ্খল। তেইভাবে উনি বললেন, তেইভাবে মহারাষ্ট্রের ব্রাহ্মণ মহাপ্রভুকে দর্শন করে প্রভাবিত হয়েছেন। তাই সে প্ল্যান করলেন